দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শান্ত জনপদ বাগেরহাট 1500 শতকে তুর্কি সেনাপতি উলুঘ খান জাহান এই প্রাচীন শহরটি প্রতিষ্ঠা করেন। এই শহরেই বুক চিরে ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাগেরহাট জেলা তার ঐতিহাসিক গুরুত্ব, প্রাচীন স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এক অনন্য জনপদ। বাগেরহাট সুলতানি আমলের এক মহিমান্বিত ইতিহাসের জীবন্ত দলিল। 1500 শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার ও শাসনভার পরিচালনায় এসেছিলেন হযরত খান জাহান আলী, আর তার হাত ধরে নির্মিত হয়েছিল স্থাপত্যশৈলীর এক অনন্য বিস্ময় ৬০ গম্বুজ মসজিদ। নামে ৬০ গম্বুজ হলেও বাস্তবে এর ছাদ জুড়ে রয়েছে ৮১টি গম্বুজ। চুন, সুরকি আর পাথরে নির্মিত এই মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তবে ইটের গাঁথুনি জানান দেয় সুলতানি আমলের নান্দনিকতার কথা। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। বাগেরহাট এরকম একটা ঐতিহাসিক জায়গা আছে, মসজিদ আছে, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আছে, যার কারণে এখানে ঘুরতে আসা। অনেক সুন্দর মসজিদ, সরাসরি অনেক সুন্দর লাগতেছে আমার। ৬০ গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাশেই রয়েছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। কথিত আছে খান জাহান আলী ঘোড়ার পিঠে চড়ে এই দিঘি খননে তদারকি করতেন। দিঘির শান্ত জলরাশি এই নান্দনিক মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। জাহান আলী হুজুরের মাজার, বাগেরহাট অনেক ঐতিহ্য আছে এখানে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের আরো এক্সপ্লোর করা দরকার এবং এই সাইটগুলোকেও ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোর করা দরকার। মাজারের সামনের বিশাল দিঘিটি একসময় রাজত্ব করত 2 কুমির। 2006 সালে কালা পাহাড় এবং 2015 সালে ধলা পাহাড় নামের কুমিরটি মারা যায়। মনের আশা পূরণ কিংবা রোগমুক্তির বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই আধ্যাত্মিক পুণ্যভূমিতে। দিঘির ভিতরে ছোট একটা গায়েবী মসজিদ আছে। উনি যখন ইন্তেকালের আগে দিঘিতে ফু দিয়ে পানি ছুঁয়ে যান, ওই পানি সেই 700 বছর ধরে মানুষে খায়, মানুষের রোগ ব্যাধি মুক্ত হয়। খান জাহান রহমাতুল্লাহ আলাইহ এইখানে এসে তিনি অনেক মসজিদ নির্মাণ করেছেন, অনেক দিঘি খনন করেছেন, অনেক রাস্তা নির্মাণ করেছেন। 1885 সালে ইউনেস্কোর বিশ্ব সাহিত্যের স্বীকৃতি পাওয়া এই জনপদ শুধু ইতিহাস চর্চার কেন্দ্রই নয়, বরং বাঙালির আত্মিক ও বিনোদনের এক পরম আশ্রয়স্থল। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।